This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শেখ শাহজাহানের ঘরে অস্ত্র উদ্ধার যে হয় সেই অস্ত্র বসিরহাট আদালতে সিবিআই এর তরফ থেকে পেশ করা হয়েছে। অস্ত্র পেশ করা হয়েছে সিবিআই এর তরফ থেকে শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা যোগ। অস্ত্র আইনের ধারা যোগ করতে চায় সিবিআই আধিকারিকরা। কিভাবে শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডার তা নিয়ে মুখে কুলুপ শাহজাহান। সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে আবু তালেবের বাড়ি থেকে, সেই অস্ত্র এবার পেশ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। শেখ শাহজাহানের ঘরে উদ্ধার অস্ত্র পেশ করলো সিবিআই। বসিরহাট আদালতে বাজেয়াপ্ত অস্ত্র পেশ সিবিআই এর তরফ থেকে। শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা যোগ করতে চায় সিবিআই। কিভাবে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডার তা নিয়ে মুখে কুলুপ শাহজাহান। কথা বলবো এই বিষয় নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। অয়ন, যে অস্ত্র উদ্ধার করা হয়েছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালিবের বাড়ি থেকে, সেই অস্ত্র এবার আদালতে পেশ। অবশ্যই তাই, কারণ প্রথম সরকারি নিয়ম হচ্ছে যদি কোনো অস্ত্র বাজেয়াপ্ত করা হয় তাহলে সেই অস্ত্র কোনো তদন্তকারী সংস্থা যদি নিজেদের হেফাজতে 4 দিনের বেশি রাখতে চায় তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয়। এটা হচ্ছে আজকে আদালতে আসার প্রথম কারণ। এবং দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে শুধুমাত্র জমি কেনাবেচা বা জমির চরিত্র বদল নয়, শাহজাহান বিভিন্ন মানুষের কাছ থেকে নেওয়া টাকা সেগুলি বিদেশি অস্ত্র কেনাবেচার কাজেও ব্যবহার করেছেন। অতএব এই ঘটনায়, এই মামলাতে অস্ত্র আইন সেই ধারাটি যোগ করা হোক, এই আর্জি। অর্থাৎ একদিকে এই আর্জি জানাতে এবং আরেকদিকে বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখতে, এই দুটি ক্ষেত্রেই আদালতের অনুমতি প্রয়োজন। এবং ঠিক সেই কারণেই এই সমস্ত বাজেয়াপ্ত হওয়া, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে এবং তার সঙ্গে সেদিনকে আবু তালেব শেখের বাড়িতে যা যা আরো নথিপত্র পাওয়া গেছে সেই সমস্ত নথিপত্র নিয়ে বসিরহাট মহকুমা আদালতে এসেছেন সিবিআই আধিকারিকরা এবং তারা ইতিমধ্যেই আদালতে প্রবেশ করেছেন। আমরা দেখেছি যখন এখানে সিবিআই আধিকারিকদের গাড়ি এসে দাঁড়ালো, কেন্দ্রীয় আধা সেনা তারা 4টি বড় বড় এসইউভি গাড়িতে আসেন। এই প্রত্যেকটি গাড়ি থেকে সব মিলিয়ে 5টা ভারী ভারী ব্যাগ, এই ব্যাগ অত্যন্ত সন্তর্পণে নামিয়ে আদালত কক্ষে প্রবেশ করানো হয়। এবং যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর, ওই ব্যাগগুলির মধ্যেই বাজেয়াপ্ত হওয়া অস্ত্রগুলি রয়েছে, যেগুলিকে এই মামলা বা অস্ত্র আইন যে যোগ করা হবে সেই ধারাতে যোগ করতে গেলে আগে সেগুলিকে এক্সিবিট করতে হয়, আদালতকে দেখাতে হয়। সঙ্গে থাকো। বসিরহাট আদালত থেকে যখন শেখ শাহজাহানকে বের করা হচ্ছিল তখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়। ব্যাংশাল কোর্ট থেকে যখন তাকে বের করা হচ্ছিল শেখ শাহজাহানকে, সেই সময় তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই বিষয়ে কিছুই বলেননি। মুখে কুলুপ শেখ শাহজাহানের। থেকে অস্ত্র উদ্ধার হলো, কি বলবেন? জমি কেনা বেচার টাকায় অস্ত্র বিক্রি করতে, কি বলবেন? আপনি বন্দুক বিক্রি করতেন, আপনার ডেরা থেকে অস্ত্র উদ্ধার হলো, কি বলবেন? জমি কেনা বেচার টাকায় অস্ত্র বিক্রি করতে, কি বলবেন? আপনি বন্দুক বিক্রি করতেন, আপনার ডেরা থেকে অস্ত্র উদ্ধার হলো। আপনারা শুনলেন, ব্যাংশাল কোর্ট থেকে যখন শেখ শাহজাহানকে বের করা হয় তখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু কিছুই বললেন না। কথা বলবো অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তুমি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলে যে 5টা ভারী ভারী ব্যাগ সিবিআই আধিকারিকরা নিয়ে এসছেন এবং তারা অস্ত্র আইনে ধারা যুক্ত করতে চাইছেন। এবং ইতিমধ্যেই আমরা খানিকক্ষণ আগে জানাচ্ছিলাম যে ইডি বিস্ফোরক দাবি করছে যে বেআইনি টাকা, সেই দুর্নীতির টাকা অস্ত্র কারবারে ব্যবহার করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে শেখ শাহজাহানকে যখন এই প্রশ্ন সাংবাদিকরা করছেন, কিছুই বললেন না শেখ শাহজাহান। একেবারে শেখ শাহজাহান যখন একদিকে মুখে কুলু পেটে রয়েছেন কলকাতার ব্যাংশাল কোর্টে, ঠিক তখনই অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যে যে ধারায় যে যে মামলায় তদন্ত চলছে সেই আইনের মধ্যে অস্ত্র আইন যোগ করার ক্ষেত্রে একটা বেশ বড়সড় টিম, আমি দেখাতে চাইব ওখানে যতগুলো গাড়ি রয়েছে এই বসিরহাট মহকুমা আদালতে, এই প্রত্যেকটি
প্রত্যেকটি গাড়ি কিন্তু সিবিআই আধিকারিক অথবা আধা সেনার গাড়ি। তারা এখানে একটা বড় ফোর্স নিয়ে এসছেন, তারা এখানে 5 জন অফিসারকে নিয়ে এসছেন, তারা 5টা ভারী ভারী ব্যাগ নিয়ে এসছেন এবং আবারও বলছি অত্যন্ত সন্তর্পণে এই ব্যাগগুলিকে আদালত কক্ষের ভেতর নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা সিবিআই সূত্র দাবি করছে সেটা হচ্ছে ওই ব্যাগগুলির মধ্যেই ছিল আবু তালেব শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্রগুলো আদালতে এক্সিবিট করা হবে এবং এক্সিবিটের উদ্দেশ্য থাকবে দুটো। একটা হচ্ছে এই আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়ে গেছে, এবার সেগুলিকে আরও পরীক্ষা নিরীক্ষা করতে কোনটি কোথায় ম্যানুফ্যাকচারিং, কোন অস্ত্র কোন দেশ থেকে আনার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলি তদন্ত সাপেক্ষ। অস্ত্রগুলোকে নিজেদের হেফাজতে রাখতে হবে, সেটা রাখতে গেলে আদালতের অনুমতি প্রয়োজন এক, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে যদি এই যাবতীয় মামলায় তদন্তের ক্ষেত্রে অস্ত্র আইন যুক্ত করতে হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে আদালতের অনুমতিই লাগবে। অতএব এই জোড়া অনুমতি নিতে এক্সিবিট আগ্নেয়াস্ত্র সহ এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতে প্রবেশ করেছেন সিবিআই আধিকারিকরা। একটা বিষয় অয়ন একটু তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। একদিক থেকে এই মুহূর্তে যেমন অস্ত্র আইনের ধারা যাতে প্রয়োগ করা যায় সেই চেষ্টা চালাবেন সিবিআই আধিকারিকরা, অন্যদিকে শেখ শাহজাহান একটি মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার এবং তারপর দেখা যাচ্ছে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছেন আরো একাধিক বিষয়। কতটা অস্বস্তিতে তার মানে এই মুহূর্তে শেখ শাহজাহান? নিঃসন্দেহে শেখ শাহজাহানের বিরুদ্ধে একদম প্রথম দিন যে ধারাতে বা যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা শুরু করা হয়েছিল তারপরে কিন্তু একাধিক ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, সেগুলো নিয়ে মামলাও চলছে, তদন্তও চলছে। এবং ঠিক সেই কারণেই যেই মুহূর্তে আবু তালেব শেখের যা বিপুল আগ্নেয়াস্ত্র, বিদেশি অস্ত্র ভাণ্ডার, সেখানে শেখ শাহজাহানের একটি সরকারি পরিচয়পত্র পাওয়া যায়, সিবিআই কিন্তু এই যে কানেকশন, এই কানেকশনটাকে এক্ষেত্রে কিন্তু মোটামুটি প্রামাণ্য ধরে নিচ্ছে। অর্থাৎ এই অস্ত্রের যে কারবার, এটা আবু তালেব শেখ পেশায় টোটো চালক, তার কারবার নয়। সিবিআই সূত্র যেটা মনে করছে এটা হচ্ছে এই গোটা কারবারটাই শেখ শাহজাহানের দ্বারা অপারেটেড, এবং ঠিক সেই কারণেই শেখ শাহজাহানের বিরুদ্ধেই অস্ত্র আইনে তারা আরও একাধিক মামলা রুজু করতে চলেছে, সেই অনুযায়ী তারা তদন্ত করতে চাইছে। কিন্তু সবটাই যেহেতু আদালতের অনুমোদন সাপেক্ষ, ঠিক সেই অনুমোদন বা অনুমতি নিতেই এই মুহূর্তে সিবিআই এর এত বড় একটা টিমের বসিরহাট মহকুমা আদালতে আসা। আর এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।